যদি শিক্ষকদের সাথে বেয়াদবি করে তারাও কখনো 10 থেকে 15টা দিন এখানে আন্দোলন করেছি। আমাদের দুর্দশার কোনো শেষ নাই। 12,000 টাকা বেতন দেয়। আমাদের যে দাবিটি সেটা হচ্ছে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা। আসলে আমাদের দাবিটা এটা ছিল না। আমরা বিগত এর আগেও আমরা একটা দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, আমাদের শিক্ষা জাতীয়করণ। আমরা প্রায় 10 থেকে 15টা দিন এখানে আন্দোলন করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেই আন্দোলনের ফলটা কি হয়েছে আমরা দেখেছি। অবশেষে আমাদেরকে জামাত বিএনপি রাজাঘাট ট্যাগ দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়ে লাস্ট পর্যন্ত আমাদেরকে কিছুই দেওয়া হয় নাই বিগত সরকার আমলে। আমি এখন আজকের যে আন্দোলন, এই আন্দোলনকে আমি সেই একই রূপ দেখতে পাচ্ছি। হয়তো আমরা 10 দিন 15 দিন এখানে আন্দোলন করব, অবশেষে আমাদেরকে আমাদের নেতাদেরকে বুঝিয়ে একটা আমাদের লামসাম ধরিয়ে দেবে। আসলে এইভাবে আমাদের দাবি আদায় করা আমার মনে হয় কোনোদিনও সম্ভব হবে না। আমাদের যেটা করা উচিত, আমাদের ছাত্ররা যদি আমাদের 1-3 দিনের মাথায় যদি তারা পুরো একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে, আমরা শিক্ষক হয়েও আমরা তা করা আমাদের জন্য সহজ। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা লক্ষ লক্ষ টিচার, আমরা কতজন টিচার এখানে এসেছি, আমরা সবাই একমত হতে পারি না। এটাই হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। আমরা যদি সবাই একমত হয়ে আজকে শাটডাউন ঘোষণা করি, আজকে আমাদের দুর্দশা শেষ। আমাদের দুর্দশার কোনো শেষ নাই। কারণ আমরা 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কোন লোকটা একটা মেস ভাড়াও তো 1000 টাকা পাওয়া যায় না। সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমরা 6000 টাকা বাসা ভাড়া দিতে হয়, তাহলে ওই টাকাটা কোথায় পাবো? আমাদেরকে সরকার দিচ্ছে 1000 টাকা, আমাদেরকে 12,000 টাকা বেতন দেয়, 15,000 টাকা বেতন পায়। একজন রিক্সাওয়ালা যদি ঠিকমতো রিক্সা চালায়, সে 15 থেকে 30,000 টাকা বেতন পায়, তার ইনকাম হয়। কিন্তু আমরা 12,000 20,000 টাকা দিয়ে আমাদের জীবনটা আমরা কিভাবে কাটাচ্ছি, আমাদের সন্তানদেরকে পরিবারকে নিয়ে আমরা কিভাবে চালাই, এই কথাটা একটা লোকও আমরা চিন্তা করে না। আমরা যাদেরকে মানুষ করেছি তারা আজকে উপদেষ্টা হয়েছে, আমরা যাদেরকে মানুষ করেছি তারা আজকে সচিবালয়ে বসে আমলাতন্ত্র করছে। তাদের কারণে আমরা আজকে যেভাবে হেয়নস্ত হচ্ছি, আল্লাহ পাকের গজব তাদের উপর পড়বে বিগত সরকারের মতো আমি মনে করি। এবার আমাদেরকে 500 টাকা দিয়ে তারা যেভাবে অপমান করেছে, ইনশাল্লাহ আমি মনে করি শুধু না, আগামী সরকারও যেই আসবে যদি শিক্ষকদের সাথে বেয়াদবি করে তারাও কখনো ঠিকমতো স্থায়ী থাকবে না ইনশাল্লাহ।